হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশা বস্তি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুরুজ আলী কর্তৃক আদালতে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশরাফ আলী। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘদিন ধরে সুরুজ আলী এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ওই মাদক ব্যবসা বন্ধে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ ও বাধা দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ব্যক্তি স্বার্থ হাসিল এবং হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আশরাফ আলী জানান, বিষয়টি নিয়ে চেগানগর নতুন বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউপি সদস্য বাবুল মিয়া, বিএনপির নেতা মীর সেলিম, হামিদ মাস্টার, বাল্লা বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দাউদ সহ এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে তিনি দাবি করেন। সুরুজ আলী আর তাজুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতেছে। তারারে আমরা ওই মাদক ব্যবসা বন্ধ করার লাগিয়ে তারারে আমরা প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানানোর পরে সে আমার রান্দানি ইয়া তাজুল মিয়া মিলে ইয়া দৌড়াদৌড়ি করাইতেছে, খাইলে তো পানির কি সবকিছু করতেছে। চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যানও জানে, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সহ জানে। সুস্থ তদন্ত চাই আমি। তিনি আরো বলেন, সুরুজ আলীর কথিত মাদক ব্যবসার প্রতিবাদ করায় তিনি তাকে প্রাণনাশের হুমকি দেয়। এই অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে গত 22 জুন চুনারুঘাট থানায় সুরুজ আলী ও তার সহযোগী এবং মোহাম্মদ তাজুল মিয়ার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি জিডি করেন। ওই জিডির বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে সেই ঘটনার জের ধরে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং চাপ প্রয়োগের উদ্দেশ্যে আদালতে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন। আশরাফ আলী তার বিরুদ্ধে আনা হামলা, প্রাণনাশের হুমকি ও অন্যান্য অভিযোগ সুনির্দিষ্টভাবে অস্বীকার করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হলে কারা মিথ্যা অভিযোগ দিচ্ছে সেটি স্পষ্ট হয়ে যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।